মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনার আম্মা জান তিনাকে বললেন, বাবা বাইজিদ আমাকে এক গ্লাস পানি এনে দাও। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি তাড়াতাড়ি করে যেখানে পানি রাখা থাকে ওই জায়গায় পানি আনতে গিয়ে দেখলেন পানি নাই। ছুটে বাইরে বেরিয়ে গেলেন। পানি আনতে একটু আসতে দেরি হয়ে গেছে, যেহেতু ঘরে পানি ছিল না। এসে দেখছেন আম্মা জান ঘুমিয়ে পড়েছে। ওই গ্লাস খানা নিয়ে সারা রাত ধরে আম্মা জানের মাথার গোড়ায় দাঁড়িয়ে আছে। ফজরের আযান যেই না হয়ে গেল, ওনার আম্মা জান ঘুম থেকে উঠে বললেন, বাবা বাইজিদ কি ব্যাপার, এখনো কেন পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছো? বলে, আম্মা জান আপনার হয়তো আপনি আমার কাছে সেই পানি চেয়েছিলেন, আমার বাড়ি ঘরে পানি ছিল না, বাইরে গিয়ে পানি আনছিলাম, একটু দেরি হয়ে গিয়েছিল। এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন, তাই আর আপনাকে তুলি না। আমার মনে মনে করলাম আমি যদি ঘুমিয়ে পড়ি, মাঝ রাত্রির বেলা যদি আপনি উঠে আবার পানির জন্য যদি ডাক দেন, আম্মা জান হয়তো আমি ঘুমিয়ে পড়বো, আপনার ডাকে সাড়া দিতে পারবো না। আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে, আপনি পানির লেগে কষ্ট পাবেন। এই জন্য আপনার মাথার গোড়ায় আমি সারা রাত ধরে দাঁড়িয়ে রয়েছি। আরো জোরে হবে না। এমনি ওলি হয়নি। ওলি হতে গেলে বংশ লাগেনি, ওলি হতে গেলে পয়সা লাগেনি, ওলি হতে গেলে টাকা লাগেনি, ওলি হতে গেলে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে হয়, তবেই ওলি হয়। জোরে বললেন না? কি কথা ঠিক না? জোরে বলেন। এমনি নারা ওলি হয়েছে। বাইজিদ বোস্তামি হুজুরকে আল্লাহ মায়ের দোয়ায় ওলি করেছে। জোরে বললেন না? আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি হুজুর মায়ের দোয়ায় ওলি। মায়ের দোয়ায় কি না হয়? আল্লাহ মায়ের ছেলে নসিব, মা দোয়া চাওয়াস, বাপ দোয়া চাইবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার যুবক ভাই যারা আছে, মা বাপের দোয়া নাও, খবরদার বেয়াদবি করুন, আর যদি করে ফেলো মাফ চেয়ে দাও। কেউ যদি বলে, হুজুর আমার আব্বা তো মারা গিয়েছে, আমি বেয়াদবি করেছিলাম, কি হবে? হুজুর আমি তো মাফ চাওয়ার সুযোগ পাইনি। আর আপনার শুনে আমার অন্তর গলে গিয়েছে। হুজুর আপনার শুনে আমার মনে মা বাপের মায়া জেগেছে। হুজুর আমি তো বেয়াদবি করেছি, এখন আমার উপায় কি? শুনছেন না? কি হবে? আমি এটাই বলবো, যদি তুমি মা বাপের সঙ্গে বেয়াদবি করে ফেলো, এখন তারা যদি হায়াতে না থাকে, তুমি এক কাজ করো, তাদের কবরের ধারে চলে যাও, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে তুমি দোয়া চাও। আমার আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ পাক চাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার মা বাপকে দিয়ে মাফ করিয়ে নিতে পারে। জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহ পারে না? পারে। আল্লাহ চাইলে তোমার মা বাপকে কিয়ামতে তোমাকে দাঁড় করিয়ে আল্লাহ মাফ চেয়ে নিতে পারে। যাও যাও। আল্লাহ আমাদের সকল ভাইদের, আল্লাহ আমার সকল বোনেদের মা বাপের যাদের বেঁচে আছে, মা বাপের খেদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? হ্যাঁ, বাপ মাকে পালা করুনি, পালা। বাপ মা পালা কেন হবে? বাপ মা যেখানে ইচ্ছা হবে খাবে, কথা ঠিক না? হুজুরে বলে জোর জুলুম করে পালা করুনি ভাই। হ্যাঁ হ্যাঁ, কথা বললেন না? আমার নসিবে কি আছে আল্লাহ জানে। আমি তো বাপের একটা, আমার তো পালা বাপ মা নেই, আল্লাহ না রাখুক, আমাকে পালা হয়ে যেতে হবে না তো? মাঝে মাঝে চিন্তা করি। এই শুনছেন না আমার কথা? হ্যাঁ, আমি তো ওয়াজ করে বেড়াচ্ছি, আমার যেন মাঝে মাঝে ভয় হয়, আল্লাহ আমাকেও পালা হয়ে যেতে হবে না তো? মা বাবার পালা কিসে? মা বাপ যার কাছে ছেলের মন চাইলে মা বাপকে নিয়ে টানাটানি হবে, কথা ঠিক না? হুজুরে বলে, আর যার কাছে ইচ্ছা খাবে। বাপ মা যার কাছে মন যাই খাবে। তুই 10 দিন দেখতে হবে, আমি দেখবো
সমাজে কি হচ্ছে জানেন? আমি কটা প্রমাণ নেবেন? আমি আঙুল দিয়ে আমার হুগলি জেলায় দেখিয়ে দেবো, শ্বশুরকে নিয়ে বাপকে নিয়ে যেন বেঁচে আছে, এটা নিয়ে তাদের কাঁটা এঁটকে আছে। কথা ঠিক না বুঝতে বলে? কটা নেবেন আপনি? আমার কাছে আছে প্রমাণ। বাপটা বেঁচে আছে, শ্বশুরটা বেঁচে আছে, এক একটা বৌমা ছেলের কাছে যেন কাঁটা হয়ে আছে। কথা ঠিক না ভুল? কটা নেবেন আপনি? এক মাঘে শীত কাটেনি, গতবারে মাঘ মাসে শীত পড়েছিল, এবারে 25 সালেও শীত আসছে। কথা ঠিক না বুঝতে বলে? হ্যাঁ, ভেবনি ওর মা বাপ বুড়ো হয়েছে, তুমিও হবে। কথা ঠিক না বুঝতে বলে? আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদের সকল ভাইদের মা বাপের খেদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। দয়ার নবীরে, মায়ার নবীরে, দয়ার নবীরে, মায়ার নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ছেড়ে দেবো না বলবো? অসুবিধা হচ্ছে না তো? কমিটি ভাইরা বলছে ভাইজান এত আত্মীয়র বাড়ি লোক খেয়েছে, তাবারুক কে খাবে চিন্তায় পড়ে গেছে। শুনছেন আমার কথা? এত লোক আত্মীয়র বাড়ি খেয়ে ফেলেছে, বলছে তাবারুক কে খাবে, ওরা চিন্তায় পড়ে গেছে তাবারুক গুলো নিয়ে করবো কি। আমার কথা কিছু বুঝতে পারছেন? বেশি করে করে ফেলেছে আর সব খেয়ে ফেলেছে। বলছে সব খেয়ে দিয়েছে, আত্মীয় ফলের হুজুর প্রচুর সব খেয়ে ফেলে সব উঠে যাবে, চিন্তা করুন। ফিরির মাল আবার এমনি থাকে গা? এই কথা ঠিক না বুঝতে বলেন? ফিরিতে যে জিনিস পাওয়া যাবে ও এমনি কেউ রাখবে? ও খেয়ে ফেলবে। ওটা এমনি মজা করলাম, কেউ খাবার লেগে বসে, সবাই আল্লাহ আল্লাহ রসুলের জন্যই বসে আছে। কথা ঠিক না বুঝতে বলেন? খাবার দিন আর আছে, খাবার জানার আছে সে মানুষের, সে জানবে। এখন এমনি মানুষ পোল্ট্রির মুরগির মতো হয়ে গেছে। কি কথা ঠিক না বুঝতে বলেন? হ্যাঁ, একটা বাড়ি আছে, হাত তোলেন তো যে আমার বাড়ি ওষুধ চলে। হ্যাঁ, ওষুধ খাবার আল্লাহ জানে। রাস্তায় আসতে আসতে বাঁশবেড়িয়ার আগে একটা ওষুধ খেল, জলসাই ভাত খাওয়ার আগে গ্যাসের ওষুধ খেল, ভাত খাওয়ার পরে হজমের ওষুধ খেল। 3 রকম ওষুধ মাগরিব থেকে এখন পর্যন্ত আমার চালু হয়ে পড়ে গেল পেটে। আমার কথা কিছু বুঝতে পারছেন না নাকি? মানে অবস্থা সে জানার নেই, খাওয়ার জন্য কেউ আর আসে না, সব আসে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে। আর এই বসা আল্লাহ যেন কবুল করে লাই। জোরে বলেন খবরদার। অশুনে বেনামাজি যদি থাকো কিছু লাভ নেই, অশুনে যদি সেই ঘুষখোর থাকো কিছু লাভ নেই, অশুনে যদি সেই জেনা করো কিছু লাভ নেই, অশুনে যদি সুদ খাও কিছু লাভ নেই, অশুনে যদি এখনো দাড়ি কাটো, আর কদিন জোয়ান সাজবে? শখ হলো নি একটুখানি বুড়ো হয়। আল্লাহ পাক মোরগ করলেন, মুরগি করলেন, মোরগের মাথায় টোপর দিলেন, মুরগির মাথায় টোপর দিলনি। মেয়ে মানুষের আল্লাহ গোবদাড়ি দিলনি, পুরুষের আল্লাহ গোবদাড়ি দিল। তুমি যদি গোবদাড়ি চেঁচে ফেলো তাহলে ও তো সেই মেয়ে মানুষের মতো হয়ে গেল। কথা বলে রাগ করছেন নাকি? অনেক ধরনের আগে আর কড়া বিপদ আছে। আমি বলিছি আজকে খাবো আপনাদের আর পয়সা নেবো আপনাদের, আর রাগ রাগ করবো কাদের? কি হবে? আমি আপনাদের কাছে ইন্ডিকেট করে বলিনি, তবে গোনা রাখে। অনেকদিন বলে দাড়ি কি ঈমান? নাউজুবিল্লাহ, দাড়ি ঈমানের খোরাক। যদি বললেন না
অনেকে বলে টুপি কি ঈমান? আরে বাঁদর, টুপি হলো ঈমানের অঙ্গ। জোরে বললেন না? হ্যাঁ, কেউ যদি বলে নামাজ কি ঈমান? আরে বাঁদর, নামাজ হলো ঈমানের একটা অঙ্গ। জোরে বললেন না? পড়ালেখা করে না তো কি হবে? দাদা হুজুর কেবলার খলিফা একটা, তিনার নাম হলো প্রফেসর আব্দুল খালেক সাহেব, ডক্টর আব্দুল খালেক সাহেব। তিনি ইমানের 71টা না 72টা ভাগ দেখিয়েছে, আমি পড়িছি। তার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও ইমানের অঙ্গ। জোরে বললেন না? আরো জোরে হবে না? তাহলে অনেকজন বলে দাঁড়িয়ে রাখিনি তো কি হয়েছে, ইমান ঠিক আছে। নামাজ পড়িনি তো কি হয়েছে, ইমান ঠিক আছে। একটা মানুষকে যদি খেতে না দাও, মানুষটা বাঁচবে? তা তুমি যদি দাড়ি কেটে ফেলো, নামাজ না পড়ো, সবই যদি করো, তা তোমার তো আস্তে আস্তে তো ইমান দুর্বল হয়ে গেল। কথা ঠিক না হুজুরে বলে? তাহলে সেজন্য আমার ভাইদের বলে দিয়ে যাব, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আমার নয়। যারা ওলিয়া উলিয়াদের দলের লোক হবে, যারা হাক্কানি পীরানের তরিকাতের লোক হবে, যারা হাক্কানি আপনাকে রাস্তা পীর, যারা তারা আপনাদের রাস্তা দেখাবে, যারা সবসময় আমার দলে হও, আমার কথা শোনো, আমার কথা থাকবে, এসব বলবে না। তারা মানুষকে বলবে তোমরা আল্লাহর হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কার হও? আল্লাহর হয়ে যাও। সব আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও। আল্লাহর হয়ে গেলেই আপনার যথেষ্ট। জোরে বললেন না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীটা তার নামে করে দেয়। জোরে বলে, আরো জোরে বলে। যে আল্লাহর হয়ে যাবে, তামাম দুনিয়া তার নামে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ। ফজর বেলায় শীতকালে উঠে আবু যার উযু করবে, ইনি উযু করবে, তুমি ঘুমাবে। নামাজ পড়ে কি? নামাজ কি ঈমান? বাঁদর কোথা থেকে সব পেয়েছো? তার মানে নামাজ পড়া বন্ধ করে দিয়া ভালো। কথা ঠিক না হুজুরে বলে? নাউজুবিল্লাহ। বলে নামাজ কি ঈমান নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। এই কথা বলা মানে ঈমান আছে কি আল্লাহই জানে, সন্দেহ আছে। যদি কেউ ক্রিটিসাইজ করে যদি বলে নামাজ কি, ঈমান থাকবে? হ্যাঁ, আল্লাহই জানে আছে কি না আছে, আল্লাহই ভালো জানে। সারা দিন তোমার মতো হ্যাঁ ঘুমাবো, আর ফজর 8টা-9টার সময় উঠবো, আর ফজরের যে লোকটা এই শীতকালে উঠে উযু করবে, আল্লাহ তার প্রতিদান দেবে না? কথা বলে নিশ্চয়ই দেবে, নিজে হাতে করে দেবে। ঠিক আছে, আচ্ছা যাও, নিশ্চয়ই দেবে। আল্লাহ নিজে হাতে করে আল্লাহ তাকে প্রতিদান দেবে। কথা ঠিক না ভুল দেন? কি প্রতিদান? as-salatu miftahul জান্নাত, নামাজ জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমার ভাইদের বলবো, আজকে আমার এই কাষ্টডাঙ্গার ভাইদের, নদিয়ার মানুষদের বলে যাব, আজকে এসেছেন বসে আলোচনা অনেক শুনলেন, এটাই নিয়ে বাড়ি যান। আজ থেকে নামাজি হব বলেন ইনশাআল্লাহ। জোরে হবে না? জোরে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, ইনশাআল্লাহ পড়ুন। নারে তাকবীর। কিচ্ছু লাভ নেই ভাই, সত্যি কথা বলছি। বড় জলসা, ছোট জলসা, নবী দিবস, যেই জলসাই করেন আর যেই নবী দিবসই করেন, যাই করেন, নবীর আদর্শ না থাকলে নবী দিবস করলেন কি করে? কথা ঠিক না ভুল করে বলেন? নবীর আদর্শই নেই, নবী দিবস করছে। কথা রাগ করছেন নাকি? তাহলে সেজন্য আমার ভাইদের বলবো, আল্লাহ কারে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, হারাম হালাল থেকে দূরে থাকেন। হ্যাঁ, মেয়েগুলোকে পর্দায় রাখেন। হ্যাঁ, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাত। দায়ুস যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। দায়ুস কারা? আপনি জলসায় মাথায় টুপি দিয়ে বসেছেন, আপনার মেয়েটা আজকে ঘুরছে বিহায়ার মতো, ওই মেয়েটার জন্য আপনি জাহান্নামী। কথা ঠিক না ভুল? একটু কথা বলে না, জানেন? ওই মেয়েটার লেগে আপনি জাহান্নামী। আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি 3টে কন্যা সন্তান যদি হয়, রাসূলুল্লাহ বলেছেন, যদি 3টে কন্যা ঠিকঠাক ভাবে লালন পালন করে যদি বিয়ে শাদী দিয়ে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই মা বাপের জন্য আল্লাহ জান্নাত আর রেজিস্ট্রি করে দেবে। জোরে বলে, ঠিকঠাক ভাবে লালন পালন করতে হবে। কিন্তু আমরা করি কোথায়? বিহায়ার মতো মেয়ে এখান থেকে ঘুরছে কোথা, মেয়ে সেই বেড়াতে যাচ্ছে কলকাতায় বন্ধুদের সঙ্গে, বাপ ছেড়ে দিলে
কথা ঠিক না ভুল করে বলে? গুনাহ হবে না। দায়ুস ওই ব্যক্তি হলো দায়ুস যাদের মেয়েরা, স্ত্রীরা, মায়েরা, বোনেরা বিহায়ার মতো ঘরে প্রতিবাদ করেনি, এরা হলো দায়ুস। শুনছেন আমার কথা? সেই দিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে জানো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটা কথা বলতে হবে, কি? আপনারা দাদা হুজুর কেবলার সিলসিলার মানুষ, দল মত পথ বেরোবে, আখিরি জামানা, শেষ সময়, দল অনেক বেরোবে ভাই। হ্যাঁ, এখন আমি কিয়াম করবো, আপনারা আমার সঙ্গে করবেন তো নাকি? দেখেন ভাই, এখন আমার কিয়াম কেউ করতে চাইছে না। শুনছেন আমার কথা? বড় দুঃখ লাগে। আর এরা নামাজের নাম দিয়ে ঢোকে, বলে আমরা নামাজ শিখতে যাচ্ছি। নামাজ শিখতে যাওয়ার নাম করে এসে কিয়ামের বিরোধী করে, নামাজ শিখতে যাওয়ার নাম করে এসে নবী দিবসের বিরোধী করে। তাহলে তোমার নামাজ শিক্ষাটা বড় জিনিস নয়, তুমি নবীর দুশমন হওয়া বড় জিনিস। কথা ঠিক না ভুল করে বলে? শোনো, নামাজ, রোজা, টুপি, দাড়ি যাই থাক, নবীর সঙ্গে যদি দুশমন হয়, ও পীরের ছেলেও জাহান্নামায় যাবে। কথা ঠিক না ভুল করে বলে? আল্লাহর পরে কার স্থান? নবীর স্থান। সেই দিকে খেয়াল রাখবেন। কিয়াম পড়া ফরজ নয়, কিয়াম পড়া ওয়াজিব নয়, কিয়াম পড়া মুস্তাহাসান। কে পড়েছে? দাদা হুজুর পড়েছে। দুরহা হারামখোর কোথাকারে বলে কিয়াম পড়া বেদাত, বেদাত কাজ করলে সে জাহান্নামায় যায়। কথা শুনছেন না আমার কথা? হ্যাঁ, ওরা দাদা হুজুরকে বলে জাহান্নামী, ওদের কথা আমরা শুনবো? হ্যাঁ, আপনাদের কি বিশ্বাস হয় আবু জার হুজুর জাহান্নামের কাজ করতে পারে, ইনি জাহান্নামী কাজ করতে পারে, আপনি পারেন? মুজাদ্দেদে জামান এমন কোন কাজ করবে যে জাহান্নামায় যাবে? কিয়াম দাদা হুজুর করেছে, আমরা করব। ফরজ জেনে করবুনি, ওয়াজিব জেনে করবুনি, সুন্নত জেনে করবুনি, নবী হাজির আছে সেটাও জানবুনি, কেন ওটা আমাদের সিলসিলায় নেই। আমাদের সিলসিলার মোহাব্বতের কিয়াম, হাজির ও নাজির নয়, হাজির নাজির একমাত্র আল্লাহ। কি কথা ঠিক না ভুল করে বলে? হ্যাঁ, আমার দাদা হুজুর কেবলা বলেছে, বাবা কেউ যদি দাঁড়িয়ে কিয়াম করতে চায় তাকে জোর করে বসাওনি, আর কেউ যদি বসে কিয়াম করতে চায় তাকে জোর করে দাঁড় করাওনি। তবে হ্যাঁ, একটা স্কুলে যখন টিচার ঢোকে তাকে দেখে মানুষ, এটা সম্মানী ব্যক্তিকে দেখে দাঁড়ায় না দাঁড়ায় না? কোন সম্মানী ব্যক্তিকে কোনো কথা বলতে গেলে মানুষ দাঁড়াই না দাঁড়াই না? আমরা তো নবীকে একটু সালাম দেবো, আমার নবী মদিনায় শুয়ে আছে, বসে একটা যেন বিয়াদবি হয়, দাঁড়িয়ে দিলে একটা আদব থাকে। কথা ঠিক না ভুল করে বলে? আপনারা কি দাঁড়িয়ে দেবেন না বসে? কোনো অসুবিধা হবে? কোমরে ব্যথা ট্যাথা নেই তো? দেখেন, আবার একা জনে ব্যথা হয়, কিয়াম করলে পালায়। বর্ধমানে জলসায় গেছি, শয়তানগুলো 4-5 জন সামনে বসে আছে। লোক মানে কি, সে এর 10 ডবল লোক, সেই উমাতার লোককে দেখা যাচ্ছে না। বর্ধমানে জলসায় গেছি, শয়তান 3-4 জন দেখি চুপচাপ বসে আছে। বর্ধমান এলাকা নতুন, আমি ওই এলাকায় আমাদের এমনি যাতায়াত কম, কি তাড়াফাড়া মারতেও পারছি না। নদিয়া 24 পরগনায় হলে ও ট্যাংলা করে বলতো ওকে ওখানে ফেলে দিয়ে চলে যায় পানিতে, শীতকালে। কথা ঠিক বলছিলাম? তোকে কে আসতে বলেছে ভাবছো? বিয়াদবি করবে কেন? কথা আমার বললেন না কেন? আমি এই কথা বলছি, ও বসে যদি পড়তো আমি কিছু বলতাম নি, ও চুপচাপ আছে। কেন? দাদা হুজুর কেবলা বলেছে বসে যে পড়তে চাই তাই দাঁড় করে জোর করে করাওনি, আর কেউ দাঁড় করিয়ে পড়তে চাইলে তাকে জোর করে বসাওনি। কিন্তু বিয়াদব পড়েও, বসেও পড়েনি। যদি বসে পড়তে না, এই বলতেন যে বাবা পায়ে ফায়ে লাগা আছে, বিয়াদবি ভাব। কথা বুঝলেন? দেওবন্দীদের যিনি পীর মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবে লিখেছেন, দেওবন্দি দলের যারা লোক, শোনো, তোমরা তো মুখে দেওবন্দি বলো আর কাজগুলো ওয়াহাবিদের মতো হয়ে গেছে। দেওবন্দীদের যিনি পীর, তিনি বলেছে যেখানে যে মজলিসে দাঁড়িয়ে সালাম কিয়াম হবে, তোমরা মজলিসের আদবের দিকে খেয়াল করে ওখানেও দাঁড়িয়ে যাও। জোরে বললেন না? হ্যাঁ, তাহলে এটা ফুরফুরার হুজুরদের কথা নয়, দেওবন্দীদের পীরেদের কথা। কথা বুঝলেন? মুসলমান সেই দিকে খেয়াল রাখবেন। দাদা হুজুর কেবলা যা যা করেছেন, আজকে নদিয়ার মানিকতলার লোকেরা, এরা তো নিজের মন গড়া কিছু করে। বাপ মা মরে গেলে 4 দিনে 7 দিনে খাওয়া দেওয়া, মিলাদ করা, বাপ মা মরে গেলে 40-এর সবরেসানি করা,
আজানের পরে হাত তুলে দোয়া চাওয়া, শবে বরাতে কবর জিয়ারত করা, কিয়াম পড়া, হ্যাঁ নবী দিবস করা। শোনেন, এটা কি মানিকতলার লোক নদিয়ার লোক শিখিয়েছে না দাদা হুজুর শিখিয়েছে? কোন ফুরফুরার আবুজার হুজুর কি আমার চাচা কি আমার পাঁচ হুজুর আমার দাদু কি শিখিয়েছে? শিখিয়েছে কে? দাদা হুজুর। তাহলে দাদা হুজুর কেবলা এমন জিনিস শিখিয়ে দেবে আপনি জাহান্নামায় যাবেন, বিশ্বাস হয়? আমার কথা ছেড়ে দেন, আমি ভুল পথে আমি আপনাকে চালাতেই পারি, আমার উপরে সন্দেহ থাকতেই পারে, দাদা হুজুরের উপরে সন্দেহ নেই তো, ব্যাস আপনারা চোখ বন্ধ করে এগুলো করে। কেউ যদি বলে হাদিস কোরআন ওসব দাদা হুজুর মানবনি, ওকে বলে দূর হয় কেন? তুই যখন দাদা হুজুর মানিসনি তোকে হাদিস কোরআন শোনাবার দরকার নেই। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আর দাদা হুজুর করেছে কোরআন হাদিস বিরোধী, এটাও আমরা মানিনি, ব্যাস কথা ঠিক না হুজুর বলেন? দাদা হুজুর এমন কোন কাজ করবে না যেটা কোরআন হাদিসের বিরোধী হবে, বিশ্বাস হয়? হ্যাঁ বিশ্বাস হয়? বলছে হ্যাঁ বিশ্বাস হয়। কি লোক কি জানি, দাদা হুজুর যে কাজ করেছে কোরআন হাদিস বিরোধী, বিশ্বাস হয়? হ্যাঁ, ব্যাস এর ওপরই থাকেন। ধরেছেন মুজাদ্দিদুল জামানকে, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত ধরে থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে হবে না? কত বড় আলেম, কপাতা তুমি পড়েছো সাহেব, কে আবুজার, কে অমুক মাওলানা, কে অমুক মুফতি, কে শায়েখ, 18টা ভাষায় কথা বলতে পারতেন, যার বই তামাম পৃথিবীতে লেখা আছে 11 ভাষায় MA, ডক্টর শহীদুল্লাহ, তিনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হলেন। জোরে বললেন না? কিছু লোক বলে পীর মুরিদি সব মূর্খরা, মানে আমরা শিক্ষিত। তুমি ডক্টর শহীদুল্লাহ তে শিক্ষিত? নদিয়া নয়, উত্তর 24 দক্ষিণ 24 পরগনা নয়, তামাম পশ্চিম বাংলাতে আল্লামা রুহুল আমিনের মতো আলেম এখনো একটা দ্বিতীয় মা পয়দা করতে পারেনি। জোরে বললেন না? আরো জোরে হবে না? বিশ্বাস হয় না? হয়নি? কত বড় আলেম আল্লামা রুহুল আমিন, তিনি দাদা হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হলেন। জোরে বললেন না? তুমি কত শিক্ষিত? হ্যাঁ, খাজা হুজুর পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলেন, তুমি খাজা হুজুরের চেয়ে বড় শিক্ষিত, যার জন্য হিন্দুস্তানে সবাই মুসলমান। কথা ঠিক না ভুল? কথা বলে। খাজা হুজুর না এলে কেউ মুসলমান হতো? তাহলে এই হিন্দুস্তানে সর্বপ্রথম মুসলমান। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? দেখেন কেন, এমনি 11টায় শেষ হওয়ার কথা আছে, 11টা বাজতেই যাচ্ছে। দোয়া করে দেবো? আর একটু বলা দরকার আছে, আমাকে বলতে বলেছে যে হুজুর একটু বলেন। আমি কাউকে খারাপ বলবো, তবে আমি আমার দই মিষ্টি এটাই বুঝি। কথা ঠিক না বুঝলে বলে? কার দই খাটা কার দই টক আমার বলার প্রয়োজন নেই। আমার দই বাবা মিষ্টি আছে, এই বাজারে মাল আছে, নিলে ভালো হয় লাও, নাই ছেড়ে দাও। কথা ঠিক না বুঝলে বলে? লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু এসে যাবে। তামাম দুনিয়ার মানুষ যদি নবী দিবস না দেয় নবীর কিছু এসে যাবে। আমরা যদি দাদা হুজুরকে না মানি দাদা হুজুরের কিছু এসে যাবে। সেই হক পথে চলে। তিনি জামানার মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে ওলি নয়। দাদা হুজুরকে আল্লাহর ওলি মানেন কারা কারা? হাত তোলেন। আমি কিন্তু মানিনি, এর আগে ভেঙে নি। আপনারা ওলি মানেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি তো দাদা হুজুরের চতুর্থ, এই ছেলে 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 তৃতীয় প্রজন্ম। আমি তো দাদা হুজুরের তৃতীয় প্রজন্ম। কথা বলে আমার বেটা হয়, আমার আব্বার দাদু হয়, আর আমার দাদুর বাপ হয়। শুনছেন আমার কথা? আমি কিন্তু দাদা হুজুরকে ওলি বলে মানি না। আর দাদা হুজুর ওলি নয় তো মানবো কেন? দাদা হুজুর কেবলা তিনি ওলি নয়, তিনি হলেন জামানার মুজাদ্দিদ। জোরে বললেন না? যে সম্মান আল্লাহ খাজা হুজুরকে দিয়েছিলেন, খাজা হুজুর ছিল জামানার মুজাদ্দিদ। যে সম্মান আল্লাহ মুজাদ্দিদে আলপেশানি পাঞ্জাবে হুজুর শুয়ে আছেন, তিনাকে আল্লাহ যে সম্মান দিয়েছিলেন, যে সম্মান আল্লাহ
বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ দিয়েছিলেন জামানার মুজাদ্দিদ, সেম একই সম্মান আল্লাহ আমার আপনার পীর মুজাদ্দিদ জামানকে আল্লাহ দিয়েছেন। জোরে বলে আল্লাহ 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 জিন্দাবাদ 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 আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা ওলি দলের লোক নয়, ওলি আমরা হলাম মুজাদ্দিদের দলের লোক। ওলি আর মুজাদ্দিদ যদি বলেন হুজুর পার্থক্য, আকাশে যেমন তারা থাকে অগণিত, চাঁদ থাকে একটা। ওলি হলো তারার নাই, মুজাদ্দিদ হলো চাঁদের নাই। জোরে বললেন না? পার্থক্য বুঝাতে পারলাম? ওলি কিসের নাই? তারা 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 কটা থাকে? অগণিত অগণিত, গুণা যাবে না। ওলি হলো তারার নাই, আর মুজাদ্দিদ হলো চাঁদ, গুণা যায়। কথা ঠিক না ভুল? এই মুজাদ্দিদ হলো চাঁদের নাই। ইবাদত করে মুজাদ্দিদ হতে পারবেন না আপনারা, চেষ্টা করুন, আমিও পারবো। আল্লাহ আল্লাহ রসুল যাকে ঠিক করে সেই জামানার মুজাদ্দিদ হয়। ভাই আমি কাউকে খারাপ বলিনি, আমি আমারটা বুঝি, তিনি জামানার মুজাদ্দিদ। আচ্ছা আপনারা কেন অন্যদিকে যাবেন? আবু জার খারাপ, আমাকে ছেড়ে দেন, আমার আরো 10টা ভাই ভালো আছে না? নাই, সবাই হুজুরদের খারাপ হয় বলেন তো আল্লাহর দিকে? জানেন আমার বাড়িতে কত আল্লাহওয়ালা মানুষ আছে, এখনো আছে, নেই কে বলেছে? আপনি ফুলফুরায় গিয়ে 1 মাস 2 মাস কাটিয়ে আসেন, যদি বলেন আল্লাহওয়ালা লোক ফুলফুরায় খুঁজে পাইনি, আমি আর ওয়াজ করা জীবনে বন্ধ করে দেবো। আমার কথা কিছু বুঝতে পারলেন না? অনেক ভালো মানুষ আছে। ওহ, আমি কথাই বলছি। কেউ যদি বলে, আমি বলো ভাই কেন হিংসা করো, কেন গীবত করো? কথা বুঝলেন না? এখনো অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, নেই নাই, অনেক আছে। হ্যাঁ, দাদা হুজুর কেবলা দল মত পথ মেনে চলেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, আখিরাতেও আল্লাহ শান্তি দেবে। আসেন নবীকে সালাম দিয়া নবী। आप सुल्तान ए मदीना महबूते वही ओ सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर आपसीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। नबीजीर अब्बा আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি। এইয়া হই এইয়া
কি আব্বাজানের নাম? এই হুজুর আমি এই বলছি আপনার আব্বাজানের নাম? এই সিদ্দিক আমার আব্বাজানের নাম। মাশাআল্লাহ। কি আবু জাফর ভাই, কখন এলেন আপনি? একা এসছেন? নারকেল ডাঙ্গা, আমার নারকেল ডাঙ্গাই বাড়ি। ওনার জলসায় আমি গেছি এবছরে, পানির জন্য আমার ডেট আর খালি হলো নি, বলছিল হুজুর পিছিয়ে দেন। আবার সামনে বারে দাওয়াত হয়েছে, আল্লাহ কারণে আবার আসবো ইনশাআল্লাহ। আবার জুলকারানপুরে দাওয়াত হয়েছে ইনশাআল্লাহ 14ই কার্তিক, এই 13ই কার্তিক। তো তোমরা ওখানে? না না, আমার দাওয়াত আছে 13 সামনে বসছে। তোমরা ছিলে? তোমার ও ওখানকারই ছেলে, মাশাআল্লাহ। আবার কত জলসা হয় নদিয়ায়। এবারে জলসা পৌষ মাস এই পড়ে গেল মানে এবারে জলসা শুরু হয়ে গেল, সেই এখন চলবে মাঘ মাস পর্যন্ত, অজ্ঞান পৌষ মাস। তো মাশাআল্লাহ আজকের এই যে জলসা আমার সব যুবক ভাইয়েরা করে, সব ছেলেগুলো অল্প বয়স, আমার ভাইগুলো, এদের হয়তো ইয়াং ছেলে, তো কোনো পরিবেশনে ভুল হতেই পারে। ছেলেগুলো দেখেন সব জোয়ান ছেলে, যদি কোনো ভুল হয় মানিয়ে লে, কি কথা ঠিক না হুজুরে বলে? এরা তো গান বাজনা দেয়নি, বলেন না? এরা তো যাত্রা থিয়েটার দেয়নি, আল্লাহ আল্লাহ রসুলের মজলিস দিয়েছে, কথা ঠিক না হুজুরে বলে? হ্যাঁ, হয়তো ইয়াং ছেলে ভুল ভ্রান্তি করে যদি ফেলে, মুরব্বীদের কাজ হলো গ্রামবাসীরা ওদের ঘরে ভুলটা সংশোধন করে ধরিয়ে দেওয়া, কি কথা ঠিক না ভুল? আমার যুবক ভাইদের আল্লাহ সব কবুল করেন, মাশাআল্লাহ। এখন দোয়া চাওয়া হবে, দোয়ার পরে সবাইকে দাওয়াত দিচ্ছি, একটু খেয়ে যাবেন। আমি জানি কেউ খাওয়ার লেগে, সেই খাবার দিন আর নেই, দুটো আলুর বিরিয়ানি খিচুড়ি খাওয়ার লেগে লোক বসে থাকবে ঠান্ডায়, এর থেকে ঘরে কম্বল শুয়ে অনেক আরাম, কথা ঠিক না ভুল? কিন্তু বসে আছেন কেন? আমার মহাব্বতে